জনাব মোহাম্মদ আশিকুর রহমান। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সম্মানীয় শিক্ষক, আমি নিজেও একজন এই স্কুলের ছাত্র ছিলাম। আমার সৌভাগ্য যে আজকে আমি আপনাদের মাঝে যেটা কথা বলার সুযোগ পাইছি। মরহুম খলিলুর রহমান সর্দার একটা স্বপ্ন দেখছিল 1963 সনে। তখন তিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করছিল একটা জুনিয়র স্কুল হিসাবে। তারপর পরবর্তীতে আমার বাবা এবং আমার বড় চাচার নেতৃত্বে এই স্কুল মাধ্যমিক এবং ধীরে ধীরে উচ্চ মাধ্যমিকে রূপান্তর করা হয়েছে। তাদের এই স্বপ্নের প্রেক্ষিতে আমার বাবা এবং আমার চাচারা এখানে পাশে আরও 2টি জায়গা ক্রয় করে দিয়ে গেছেন, একটি 7 কাঠা এবং একটি 4 কাঠা। পক্ষান্তরে এই স্কুল জুনিয়র স্কুল থেকে আজকে কলেজে রূপান্তরিত হয়েছে এবং আমাদের আগামী প্রজন্মের আমাদের ইচ্ছা এবং আমার ইচ্ছা না, এটা আমরা পূরণ করবো মাননীয় মন্ত্রী মহোদয়ের সাহায্যে আমরা এটাকে ডিগ্রি কলেজে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এই স্কুল শেখ খলিল সর্দারের স্বপ্ন অনুযায়ী আজকে এই স্কুল থেকে অনেক সচিব, অনেক ভালো ভালো জায়গা এবং বড় বড় স্থানে অনেক লোক আজকে আমাদের স্কুলের ছাত্র। সেই প্রেক্ষিতে যদি আজকে আমাদের এখানে একটি ডিগ্রি কলেজ হয়, আমাদের অত্র এলাকায় আশেপাশে কোনো ডিগ্রি কলেজ নাই, আমরা চাই এটাকে রূপান্তরিত করতে আপনাদের সহযোগিতায়, এই এলাকার লোকজন এবং আমাদের স্কুলের স্টুডেন্ট এবং সকলের সহযোগিতায় আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একটি বিশেষ নৌ পরিবহন মন্ত্রণালয় জরুরি কাজ থাকার উপলক্ষে তিনি আজকে আপনাদের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হয়ে উপস্থিত হতে পারেননি বলে আমি তার পক্ষ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আর একটু আগে আমাদের আঙ্কেল আশিক আঙ্কেল যেটা বলে গেলেন, মজু ভাইয়ের সাথে আমি একসাথে কারাবরণ করেছি। আমাদের কয়েকটা মামলায় সাজা হয়েছিল এই 5 তারিখের আগে। তখন মজু ভাই প্রায় বলতেন যে লিটন, যদি কখনো রবি ভাই এই ঢাকা 10 আসন থেকে এমপি হয়, ইনশাল্লাহ আমাদের এই হাজারীবাগ যে সালাহ স্কুলটা আছে এইটা আমরা সবাই মিলে গিয়ে রবি ভাইকে ধরবো যে আমাদের স্কুলটাকে ডিগ্রি কলেজ কীভাবে বানানো যায়। যেহেতু এখানে একটি ভালো কলেজ নাই, আমাদের ছেলেমেয়েরা অনেক দূরে কষ্ট করে গাড়ির যানজট পার করে তারপরে যেতে হয়। এই কথাটা আমার সবসময় স্মরণ থাকবে। আজকে মজু ভাই জীবিত থাকলে হয়তোবা আরও দ্রুত কাজটা হতো। যাই হোক, কালকে আমি যখন রবি ভাইয়ের সাথে কথা বললাম, ভাই কালকে তো আপনার সেই সালাহ স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেতে হবে। বললো দেখো, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল এবং যেতেও চেয়েছিলাম, কিন্তু সকাল 9টায় আমার একটা প্রোগ্রাম নৌ পরিবহন মন্ত্রণালয় কী একটা উদ্বোধন করার জন্য। তারপর বলছে বিকাল হইলে আমি আসতে পারতাম, কিন্তু আমার বিকাল পর্যন্ত বলে থাকবে না। যাই তারপরে বললো তোমরা এটা আশিক থেকে ম্যানেজ করো, আগামীতে প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ থাকবো। আর তোমরা আমি বললাম যে ভাই তাহলে ওই যে ডিগ্রি কলেজটা তো আমরা চাচ্ছিলাম আপনার মুখ দিয়ে আপনি সেটা বলবেন। ইনশাআল্লাহ লিটন, যেটা মজু ভাই স্বপ্ন দেখেছেন, মজু ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই চেষ্টা করব। তো বক্তব্য দীর্ঘায়িত করবেন না। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হাজারীবাগ থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি শেখ রুবেল আলম রবি ভাই এমপি এবং মন্ত্রী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর মুস্তিয়ারা বেগম, আলহাজ মজিবুর রহমান পান্না সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাকে সালাহ স্কুলে অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ, যারা আমাকে এই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। আমি গভীরভাবে শ্রদ্ধা করি আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং আমাদের সালাহ স্কুলের একজন প্রতিষ্ঠাতার ছেলে আলহাজ মজিবুর রহমান মজু সাহেবকে আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। এই সালাহ স্কুলের দীর্ঘ পথযাত্রার তারা অংশীদার ছিল। ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তাদের এই অনুষ্ঠানে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। বাচ্চাদের খেলাধুলা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই, তারপরও যতটুকু আছে সেইটুকুর ভিতরে বাচ্চাদের হেসে খেলে বড় হতে হবে। আমাদের দেশে এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে খেলাধুলার দিকে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, বিভিন্ন কিছু। আমরা চাই আমাদের এই সন্তানরা যাতে সামনে ভবিষ্যতে আরও ভালো কিছু করে, দেশের জন্য কোনো
সুব্যবস্থা তারা করে দিতে পারে বিভিন্ন আন্তর্জাতিক মহলে বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায়, যাতে আমাদের এই ছেলেমেয়েরা অংশ নিতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়